তোমরা সবাই? তো হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, আমি নিজেও খুবই ভালো আছি। আর আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা প্রোডাক্ট রিভিউ। এটা কোনো রকম ব্র্যান্ডিং হচ্ছে না, বাস আমি নিজেই কিনেছিলাম, তো নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রোডাক্টটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি যে একটা ফেশিয়াল প্যাক আছে, ফেশিয়াল যে কিটটা আছে, ওই ফেশিয়াল কিটটা কিন্তু আমি বাই করেছি এবং আমি সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে কিন্তু মোট 6টা প্রোডাক্ট আছে, ঠিক আছে, 6টা স্টেপে সেগুলোকে ইউজ করতে হবে। তো আমি মোটামুটি এইটাকে মানে এই যে ফেশিয়াল কিটটা আছে এটা ইউজ করার জন্য প্রথমে চুলগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ চুল যদি সামনে বারবার চলে আসে তাহলে কিন্তু প্রবলেম দেখা দেবে। তো তাই জন্য আমি চুলটাকে ফার্স্টে ভালো করে বেঁধে নিলাম। আর এর আগে আমি যেটা করেছি, আমি ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটা ধুয়ে এসেছি। তো আমি তোমাদেরকে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়াটাও দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে মামা আর্থের যে ভিটামিন সি যে একটা ফোমিং ফেস ওয়াশ আছে, ওই ফোমিং ফেস ওয়াশটা আমি ইউজ করছি। ফার্স্টে তোমরাও এটাই করবে, চেষ্টা করবে যে ব্র্যান্ডের তুমি ফেশিয়াল কিট ইউজ করছো সেই ব্র্যান্ডেরই একটা ফেস ওয়াশ নিয়ে ইউজ করতে, তাহলে তোমাদের রেজাল্টটা আরও অনেক বেশি ভালো আসবে। তো দেখে নিয়েছো আমি মুখটা ধোয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু একটা মানে কি বলবো, মানে আমার নিজের যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে রিফ্রেশমেন্ট আমি পেয়েছি, ওটা মানে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে। আর এই ভিটামিন সি যে ফেস ওয়াশটা, এটা আমি কিছুদিন ধরেই ব্যবহার করছি, তো মোটামুটি খারাপ না, আবার যে খুব ভালো সেটাও আমি বলতে পারবো না। আমার মুখে অতটা বেশি কোনো এফেক্ট এটা ফেলেনি, তো সেই দিক থেকে আমি খুব যে ভালো সেটা বলতে পারবো না। তবে নর্মাল যাদের মুখে কোনো প্রবলেম নেই, কোনো ব্রণ নেই, কিছু নেই, তারা এটা ইউজ করতে পারো। তারা ইউজ করলে তাদের নর্মাল একটা থাকবে আর হালকা একটু ড্রাই হয়ে যায়, যেহেতু এটা ভিটামিন সি আছে এর মধ্যে, তাই জন্য একটু ড্রাই হয়ে যায়। তো তোমরা যাদের অয়েলি স্কিন আছে তারা তো ভালোভাবেই ইউজ করতে পারবে, তাদের কোনো সমস্যাই হবে না। এবার যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য একটুখানি প্রবলেম হতে পারে। তো আমি ফার্স্টে যে স্টেজ আছে, তো ফার্স্টের যে স্টেপটা আমি দেখছি এখানে, সেটা যেটা 1 নম্বর লেখা ছিল, আমি ফার্স্টে সেইটাই এখানে ইউজ করছি। এটা হচ্ছে ক্লিনজার ছিল। তো ফার্স্টে ক্লিনজারটা নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে 2 হাত দিয়ে কিন্তু ভালোভাবে আমি মাসাজ করে নিয়েছি এবং ক্লিন করার চেষ্টা করছি মুখটাকে। তো আমি কি করেছি, আমি কিন্তু একটু জল গরম করে নিয়েছি, হালকা গরম জল, আমি সেটা একটা কাপড় দিয়ে মানে কাপড়টাকে সেই হালকা গরম জলে ভিজিয়ে তারপরে কিন্তু আমি মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে এরকমভাবে হালকা গরম জল যেটা থাকে সেইটাতে কাপড় ভেজে, মানে এমন কিছু গরম করা যাবে না, হালকা গরম করতে হবে যাতে মুখেও সয়ে যায়, এমন না যে মুখের স্কিনটা একদম পুড়ে যাবে, এরকম গরম তোমরা করো না। তো ওরকমভাবেই আমি কিন্তু ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার এরপরে আমি একটুখানি পরে নিচ্ছি, দেখি কি আছে এখানে কিন্তু আছে যে মোটামুটি কতক্ষণ পর্যন্ত কোনটাকে রাখতে হবে, কোন স্টেপটাকে কতক্ষণ পর্যন্ত ইউজ করতে হবে, কতক্ষণ পর্যন্ত মাসাজ করতে হবে, বা কতক্ষণ পর্যন্ত একদম মানে হোল্ড করে মুখে ছেড়ে দিতে হবে। তো এরপরে আছে স্ক্রাবার। তো স্ক্রাবারটা নিয়ে একটু ভালো করে কিন্তু স্ক্রাব করে নিতে হবে। তো ভালো করে স্ক্রাব করে নিয়ে তোমরা চেষ্টা করবে এটা মোটামুটি 4-5 মিনিট ধরে করার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে এটাকে করে নিয়েছি। এবার সেখানে আমি মোটামুটি 5 মিনিট মতো রেখেছি। 5 মিনিট মতো রাখার পরে আমি আবারও সেমভাবে সেই কাপড়টাকে গরম জলে ভিজিয়ে আবার আমি কিন্তু মুখটাকে মুছে নিচ্ছি। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি ক্লিনজারটা ইউজ করার পরেই আমি যখন মুখটা মুছলাম, ওটাকে রিমুভ করলাম ক্লিনজারটা, তখন থেকেই আমি দেখছি একটা মানে একটা ফর্সা লাগছে, একটা গ্লো করতে অলরেডি শুরু করে দিয়েছে। এরপরে আরেকটা এবার আছে হচ্ছে এটা জেল টাইপের। তো এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। তো এটা জেল ফর্মে আছে, এই জেলটা নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য মাসাজ করে নিতে হবে, মাসাজ করে অল্প সময়ের জন্য ছেড়ে দিতে হবে।
তো আমি কিন্তু ভালো করে মুখে আর আন্ডার আইয়ে, আপার আইয়ে, আমি সব জায়গাতে এটা ইউজ করেছি। তোমরা চাইলে আন্ডার আইয়ে ইউজ নাও করতে পারো। আমি ভাবলাম আমার আন্ডার আইয়ে যেহেতু একটুখানি ব্ল্যাকিশ একটা ভাব চলে এসছে, একটু রাতে লেট করে ঘুমানোর জন্য প্রবলেমটা হয়েছে, তো ওই জন্য আমি আন্ডার আইটাও একটুখানি করে নিচ্ছি। নেওয়ার পরে সেমভাবে কিন্তু আমি এটাকেও গরম জলের সাহায্যে রিমুভ করে নিচ্ছি। হালকা গরম জল ন্যাকড়াতে ভিজিয়ে, কাপড়ে ভিজিয়ে আমি কিন্তু এটাতে মুখটাকে মুছে নিচ্ছি। এবং প্রত্যেকবারই কিন্তু কাপড়টাকে তোমরা ধুয়ে নেবে। এমন নয় যে আগের যে ক্রিমটা ওখানে লেগেছিল বা আগের যে স্ক্রাবারটা ওখানে লেগেছিল সেইটা ধরেই তোমরা মুছতে শুরু করে দেবে। চেষ্টা করবে কিন্তু প্রত্যেকবারেই কাপড়টাকে আবার ধুয়ে তারপরে মুখটাকে মোছার জন্য। এরপরে স্টেপ নাম্বার আছে 4। তো স্টেপ নাম্বার 4-এ কিন্তু একটা কি বলবে, স্টেপ নাম্বার 4-এ একটা ক্রিম টাইপের আছে, ঠিক আছে। তো আমি এটা মনে হয় ফেশিয়াল ক্রিম, এটা ফেশিয়াল ক্রিম থাকে সেটা। তো ক্রিমটাকে আমি নিয়ে কিন্তু 5 মিনিটের জন্য এরকমভাবেই ছেড়ে দেব। এটার খুব বেশি ম্যাসাজ করার কিন্তু দরকার নেই। আমি 5 মিনিটের জন্য কিন্তু এটাকে ছেড়ে দিব এবং এরপরে 5 মিনিট আমি কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আবার ভালো করে আমি ম্যাসাজ করে নেব। তোমরাও চেষ্টা করো ভালো করে ম্যাসাজ করে নিয়ে তারপরে কিন্তু এটাকে মানে হালকা জল দেবে মুখে, হালকা জল দিয়ে এটাকে ম্যাসাজ করবে, কারণ এটা তো মানে এটা শুকিয়ে যায় 5 মিনিট ছেড়ে দিলে। তো এটা কিন্তু ভালো করে মানে একটুখানি জল দিয়ে ম্যাসাজটা করবে, তারপরে কাপড় ভিজিয়ে, হালকা গরম জলে কাপড়টা ভিজিয়ে তোমরা কিন্তু এটাকে মুছে নেবে। তো আমি কিন্তু মোটামুটি ভালো করে নিয়েছি মুছে। আর তোমরা এর মধ্যেই দেখতে পাচ্ছ একটা কিন্তু আমার গায়ের রং কিন্তু শ্যামলা বা তার থেকেও হয়তো কিছুটা কম হতে পারে। তো তার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা গ্লো কিন্তু অলরেডি মানে চলে এসছে আমার নিজের মুখের মধ্যে। আমি দেখতে পাচ্ছি হালকা ফর্সা তো লাগছেই, মানে এই 4টে স্টেপ করার পরেও ফর্সা লাগছে। আর এইটা হচ্ছে ফেশিয়াল মাস্ক আছে। তো ফেশিয়াল মাস্কটা কিন্তু আমার মনে হয় যে আমার অনেক বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছিলো, মানে অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়ে গেছিলো। তো আমি তারপরে কিছুটা তো তুলে রেখেইছি। আর আসলে এই যে ফেশিয়াল কিটটা আছে এটা ওয়ান টাইমের জন্যই আছে। তো ওয়ান টাইমের এটা 300 সামথিং প্রাইস পড়েছিল। তো ওয়ান টাইমের জন্য আছে, বাট আমার মুখটা অতটা বড়ও না। আর আমি যেহেতু শুধুমাত্র ফেসে ইউজ করে দেখাচ্ছি তোমাদেরকে, তাই জন্য আমার কিন্তু পুরোটা দরকারও পড়েনি। আমার কিন্তু মোটামুটি এর অর্ধেকে বা তারও কমে কিন্তু সব প্রোডাক্টই হয়ে গেছে। মানে আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি মোটামুটি 3বার মতো, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট, মানে একটা তোমার প্রথম যেদিন তুমি করলে সেই দিন ইনস্ট্যান্ট যে তুমি খুব বেশি রেজাল্ট পাবে সেটা নয়, তবে 2 দিন হওয়ার পরে তুমি একটা পারফেক্ট রেজাল্ট এটাতে দেখতে পারবে। তো যদি কোনো অকেশন বেসিসে এটাকে ইউজ করো তাহলে মোটামুটি 1 দিন বা 2 দিন আগে এটা ইউজ করবে, তাহলে একটা ভালো গ্লো কিন্তু তোমরা চেহারার মধ্যে দেখতে পারো। তো দেখো গাইজ, আমি কিন্তু এইটাকে মানে ফেশিয়াল মাস্কটা পরার পরে ভাই আমার মুখটা পুরো বিচ্ছিরি মনে হচ্ছে, কোনো একটা মাস্ক পরে আছি, ভুতুরে মাস্ক সেরকমই লাগছিল দেখতে। তো যাই হোক, আমি কিন্তু এটাকে 30 মিনিটসের জন্য মুখে ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এবার আমি ওটা ধুয়ে আসার পরে তারপরে আমি কিন্তু যে গ্লোটা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখতে পেয়েছি, আমি জানি না কেন আমি যখন মাস্কটা ধুলাম আমার সেই গ্লোটা হারিয়ে গেল। মানে মাস্কটা নেওয়ার পরে আমার মুখে হয়তো খুব বেশি মাস্কটা শ্যুট করেনি। তো এরপরে কিন্তু আছে আমার লাস্টে আরেকটা ক্রিমি ফর্মে একটা দেওয়া আছে। ওই ক্রিমটাকে এবার ইউজ করে, মানে এটা একটা ময়শ্চারাইজার টাইপের, এটা স্টেপ নাম্বার 6-এ আছে। তো ময়শ্চারাইজারটাকে কিন্তু ওভারনাইট তোমরা ছেড়ে দেবে এবং এইভাবেই রেখে দেবে। মোটামুটি রেজাল্ট যে খুব খারাপ এসে সেটা নয়, ভালোই রেজাল্ট এসে। তবে ফেশিয়াল যে মাস্কটা আছে সেটা আমার মুখে খুব একটা শ্যুট করেনি, বাকি সব মিলে খুব ভালো ছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর শেয়ার করে দিও এই প্রোডাক্টের রিভিউ তোমার ফ্রেন্ডসদের সঙ্গে। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আমি তাতে আরও অনেক বেশি মোটিভেট হব। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।